এটা হচ্ছে এটা অ্যাটেন্ডেন্স শিপ তাই না আলাল ভাই? জি স্যার। আচ্ছা। আলাল ভাই এখানে কাজ করতে গিয়ে আপনি কি প্রবলেম ফেস করছেন সেটা আগে শুনি, পরে আমি বাকি এটা আমার কোনো বাকিটা উদ্দেশ্যে বলি। এটা আমার পক্ষ থেকে কোনো অ্যাসাইনমেন্ট ছিল না। এটা আলাল ভাই নিজে করার চেষ্টা করছে কোনো একটা কিছু দেখে। তবে এটা কিন্তু একটা ভালো জিনিস। মানে আপনি যা পাবেন সেটা দেখে করার চেষ্টা করা। তো যখন আপনি করার চেষ্টা করবেন তখন ওই যে আমরা বলি না যে আউট অফ বক্স চিন্তা করা। ঠিক আলাল ভাই সেটাই করছে যে আউট অফ বক্স চিন্তা করে উনি নিজে একটা কাজ করার চেষ্টা করছে। এখন এই কাজ করতে গিয়ে কিন্তু অনেক প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। তো যখন প্রবলেম হবে সেই জিনিসটা থেকে উনার শিখা হয়ে যাবে। আর প্র্যাকটিক্যাল ফিল্ড লেভেলের বিভিন্ন জিনিস দেখে কাজ করাটা, এটাতে কাজটা মানে শিখার সবচেয়ে বেস্ট ওয়ে আরকি এইভাবে। হ্যাঁ? আচ্ছা আলাল ভাই বলেন আপনি কি প্রবলেম ফেস করছেন এখানে? হুম। জিজ্ঞেস করছি যে মোবাইল নাম্বারটার পরে যে আন্ডারলাইনটা আছে, হুম, আমি যে জিনিসটা দিকে করলাম এটার মধ্যে আপনার পুরোটা পেজের মধ্যে আন্ডারলাইন। আমার তো শুধু লেখার নেশা আন্ডারলাইন আসছে। আর আচ্ছা এখন লেখার বাহিরেও আন্ডারলাইনটা আসছে। আচ্ছা ঠিক আছে চলেন। এইখানে বিষয়টা হচ্ছে কি, এটা একটা আন্ডারলাইন না। এই কাজটা আমরা এখনো শিখি নাই। তারপর যেহেতু আপনি এখানে অ্যারেঞ্জ আসছে এইজন্য। কিন্তু আপনি যে চিন্তা করে কাজটা করছেন এইটা আপনার স্পেশাল থ্যাংকস আপনাকে। জাযাকাল্লাহ। যে আপনি চিন্তা করছেন। কিন্তু এইটা যে কাজটা এ এ এ মানে এখানে যেভাবে পড়ছে সেই কাজটা এখনো আমরা শিখিনি। তো এই একটা জিনিসই আপনারা সবাই দেখে নেন যে কাজটা কি হচ্ছে। এটা হচ্ছে আ আ আন্ডারলাইন দিছে। আসলে এটা আন্ডারলাইন না। যেমন এটাকে আমরা আন্ডারলাইনটা উঠায় ফেললাম। হ্যাঁ? আন্ডারলাইন উঠা ফেললাম। উঠায় ফেলার পরে আমরা এখানে একটা এন্টার দিয়ে একটা জায়গা গ্যাপ নিব। যে গ্যাপ নেওয়ার পরে এইখানে শেপ নামে একটা অপশন আছে। এই শেপটা আমরা এখনো ক্লাস করিনি। ইনসার্ট থেকে শেপস। এই শেপস এ আসলে এইখান থেকে এই যে দেখেন লম্বা স্ট্রেইট লাইনের মতো দাগ এটা। তো আমি এইটা নিলাম। এখানে অনেক ধরনের শেপ আছে, বিভিন্ন ডিজাইনের। তো আমি এইটা নিলাম যেটা আমার দরকার এখানে। এখানে ক্লিক করার পরে আমি যেহেতু এইখানে দরকার এই মাঝখানে আমার এই লাইনের, এইখানে আমি এখানে এক নং লাইনে এখান থেকে শুরু করে ক্লিক করে একদম সোজা টান দিবি স্ট্রেইট। হ্যাঁ? যতটুকু আমার দরকার এতটুকু নিয়ে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখেন এইখানে আমার এই পেজের এই কোণাটা কিন্তু মিলে গেছে। বাট এই কোণা কিন্তু মিলে নাই। মিলে নাই তারপর আবার এখানে একটা ছোট্ট ওই যে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমি যদি টান দেই তখন এটা এই পর্যন্ত চলে আসলো। তাহলে একটা নিচে দাগ চলে আসে। কিন্তু দাগটা যদি চাই আমরা একটু মোটা দিব, চিকেন দিব বা কালারফুল করব যেটা করতে চাই, এটা চলে আসবে। যেমন এইখানে যদি এখন কিন্তু কোনো অপশন নেই। বাট এইটাতে ক্লিক করার পরে এইটা হলো একটা শেপ অপশন আরকি। এটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসে এই যে। যদি সিঙ্গেল ক্লিক করলে অনেক সময় আমাদের আসে না। এই যে সিঙ্গেল ক্লিক করলে আসে না অনেক সময়। যদি সিঙ্গেল ক্লিক করলে কখনো আপনাদের না আসে তখন এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ডাবল ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। অপশনগুলো চলে আসার পর এইখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে যেগুলো আমরা সেদিন এরকম কিছু কাজ করলাম না যে টেবিলে এরকম এটা এই শেপের ক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে এই যে যেমন যদি আমরা একটা মোটা করতে চাই বা ডিজাইন পরিবর্তন করতে চাই, এখানে যে স্টাইল আছে অনেকগুলা। ইয়ে বিভিন্ন ধরনের একটু শেড দেওয়া, একটু কালার করা এই যে বিভিন্ন ডিজাইন আমরা নরমালটা নিলাম। নরমালটা নেওয়ার সাথে দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ? এবং এটার আউটলাইন আছে যে আমরা কি কালার করতে যদি একটু এই যে দেখেন এখন ইয়েলো হয়ে গেছে। এখানে যদি আবার অন্যটা চাই এখানে সাধারণত নরমালি ব্ল্যাকই থাকে। আমরা ব্ল্যাকটাই দিলাম। তাহলে এবার এটা চলে আসলো। আসার পরে যদি এটাকে মনে হয় যে না একটু মানে এটা একটু কাছাকাছি হয়ে গেছে অথবা ডেট এবং ইমেইলের মাঝামাঝি হয় নাই। আসলে দেখেন এখানে এইটার আর এটা মাঝামাঝি হয় নাই। তখন আমরা এটাকে জাস্ট ক্লিক করব। এটা সিলেক্ট এটা ক্লিক করা মানে এটা সিলেক্ট হয়ে মানে দেখা যায় না। কারণ আমরা তো দেখে চাপাই দিছি যার কারণে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে না। কিন্তু এটাতে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে এই যে একটা পয়েন্ট চলে আসছে তার মানে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা অ্যারো ইউজ করি, কিবোর্ডের অ্যারো, আপ অ্যারো এবং ডাউন অ্যারো। এই যে আমি দেখেন ডাউন অ্যারো ক্লিক করতেছি, আস্তে, আস্তে এটা কিন্তু নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ? আবার যদি উপরে উপরেরটা চাপ দিলাম উপরে উঠতেছে। তার মানে আমি আমার মতো করে কন্ট্রোল করতে পারতেছি। যে এটা এখানে দেব, আমি এখানে দেব। উপরের লেনে। যদি এখানে দিতে চাই আমি এখানে রেখে দিলাম। বা নিচে দরকার নিচে। তখন মাউস ছেড়ে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল করাটা ইজি হয়। কারণ খুব আস্তে, আস্তে করে দেখে করা যায় যে আসলে আমার এইখানে দরকার। এটা এইখানে মাঝামাঝি হইল কিনা। হ্যাঁ? এই সুন্দর করে দেখা যায়। এখন মনে হচ্ছে যে না এটা
তো মাঝামাঝি হইছে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস প্রবলেম আপনারা হয়তোবা খেয়াল করতে পারছেন কিনা জানি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে লাইনটা একদম স্ট্রেইট হয় নাই। এটা বোঝা যাচ্ছে না কিন্তু এই লাইনটা কেমন জানি একটু অগোছালো, অগোছালো এই জায়গায় একটু মোটা, মোটা ঠিক। এই ক্ষেত্রে আমরা সাধারণত করি কি শেপ নেওয়ার সময় শিপ চেপে ধরি। অ্যা শিপ চেপে না ধরলে এটা একটু মানে আঁকা-বাঁকা হয়ে যায় আরকি। আমি নিলাম আবার নিয়ে আবার এখানেতে নেই। এবার দেখবেন আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরছি এবং এখানে ড্রাগ করছি। ড্রাগ করলে হবে কি এটা আমার এখন উপরে নিচে যাবে না। মানে গেলে একদম উপরে একদম এক কোণায় চলে গেছে। কিন্তু এইভাবে কিন্তু আর সোজা যাবে না। যায় মানে একদম স্ট্রেইট যাবে আরকি। এভাবে করলে একদম স্ট্রেইট যাবে এই যে। শিফট চেপে ধরার কারণ। এবার দেখেন আমার উপরের লাইনটার সাথে এই লাইনটা কতটুকু গ্যাপ, এইখানে কতটুকু আর এখানে কতটুকু। তার মানে এইটা কিন্তু আমার তখন আমি যেমন নরমাল চেপে মানে ড্রাগ করছি তখন এটা একটু আমার হাত সরে গেছে, এটা বেঁকা হয়ে গেছে। তখন বোঝা যায় না। কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই লাইনটা একটু বাঁকা। বাঁকা থাকার কারণে এইখানে কতটুকু জায়গা আর এইখানে কতটুকু জায়গা। জায়গাটা কিন্তু বেশি কম। আর এইটা কিন্তু একদম স্ট্রেইট হইছে। কারণ কি? এই স্ট্রেইট হওয়ার কারণ হচ্ছে আমার শিফট। শিফট চেপে ধরে রাখলে ও নিজেই স্ট্রেইট করে ফেলবে। আমার হাতে একটু ১৯-২০ হলেও সমস্যা নাই। সেটাকে ও সমান করে ফেলবে। এখন এইটাকে আমি ডিলিট করে দিলাম। কিভাবে ডিলিট করলাম? ওই সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিছি। দিয়ে এটাকে বাদ দিয়ে দিছি। আবার এটাকে এখন একটু উপরে দিয়ে দেই। দিয়ে এই যে এখানে নিচে চলে আসছে। তাহলে এইটা হচ্ছে আন্ডারলাইনের কাজ না। এটা হচ্ছে শেপের কাজ। এইখানে অনেক ধরনের শেপ আছে। এটা যখন যেটা আমাদের কাজে লাগে সেটা আমরা ইউজ করি। এবং এটাকে আমরা যে এই যে মোটা চিকন সেটা তো বললামই যে এটার উপর ডাবল ক্লিক করবেন। করার পরে এখানে শেপ আউটলাইন এখান থেকে ব্লাক করে দিলাম। কালার হলো। আর যদি এটাকে আরেকটু মোটা করা দরকার হয় এখানে যে ওয়েট আছে মোটা চিকন যদি একটু মোটা করা দরকার এরকম মোটা করে দিই। অনেক সময় এরকম ডিজাইনও থাকে। আবার এই যে ব্লক। আচ্ছা ভাই ঠিক আছে আপনার বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর এইখানে আপনার আরেকটা যে বিষয়টা আপনার কাজ করতে গিয়ে আপনার ওই একটা জিনিস একটু মিসিং হয় সেটা হচ্ছে যে এই যে নামের ১ম অক্ষরটা বড় মানে এই যে প্রপার্টির যে এটা পিটা বড় হাতের হবে, হ্যাঁ? এই সোহাগপুর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এগুলো সবগুলো বড় হাতের যে এমডি আলাল খান এগুলো সব বড় হাতের। এম টা বড় হাতের হবে। এটা বড় হাতের হবে। কেটা বড় হাতের হবে, হ্যাঁ? এটা কিন্তু ভুল। এগুলো সবসময় একটু খেয়াল করি। যেমন এইখানে ঠিক আছে মর্নিং, আফটারনুন এগুলো মর্নিং এর এম ঠিক আছে কিন্তু আফটারনুন এর আবার এটা ছোট হাতের। এই যে ডেটের ডিটা বড় হাতের হবে। এগুলো খেয়াল করবেন। নাহলে এই জিনিসটা কাজটা পারফেক্ট হলো না আপনার। সুন্দর হইছে বাকিটা। এই যে ১ম যেভাবে আপনার আগ্রহটা মাশাআল্লাহ আপনার ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? আল্লাহ ভাই এই কাজ করার মাধ্যমে আমরা একটা জিনিস শিখে ফেললাম যে শেপের কাজটা এবং এটা একদম পারফেক্ট ইউজিং টা আসলে কোথায় হয় এটাও দেখলাম আমরা।